হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। মৌসুমীজ ওয়ার্ল্ডের আরও একটা নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাটার গার্লিক চিকেনের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজকের রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম পরিমাণ সলিড চিকেন। আমি কিন্তু নিজের আন্দাজ মতোই চিকেনগুলোকে ছোট ছোট টুকরো আকারে কেটে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পর এবার চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশনের জন্য আমি ব্যবহার করছি স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, সাথে 1.5 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে চিকেনের গায়ে মাখিয়ে রেখে দেব অন্তত 30 মিনিট সময়ের জন্য। এর চেয়ে বেশি সময়ের জন্য রাখলেও কিন্তু চিকেনটা আরও অনেক বেশি নরম হয়ে আসে, তবে আজ আমি 30 মিনিট সময়ের জন্য রেখে দিচ্ছি। এবার ব্যবহার করছি অর্ধেক লেবুর রস। লেবুর রসের পরিবর্তে ভিনিগারও ব্যবহার করা যায়, তবে আমি ভিনিগারের পরিবর্তে লেবুর রসই ব্যবহার করলাম। খুব ভালোভাবে মাখিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 30 মিনিট সময়ের জন্য আমি চিকেনটাকে রেস্টে রেখে দেব। যেহেতু লেবুর রস মেশালাম, চিকেনটা কিন্তু অনেকটাই নরম হয়ে আসবে। চিকেনটা যতক্ষণ রেস্টে রয়েছে ততক্ষণে আমি একটা চিকেনের স্টক বানাবো, তাই ব্যবহার করেছি 2 কাপ জল। জলটাকে গরম হতে দিয়েছি। 1/2 চামচ পরিমাণ গ্রেট করা আদা রসুন আমি দিয়ে দিলাম জলের মধ্যে। দিয়ে দিলাম বেশ খানিকটা লবণও। খুব ভালোভাবে জলটাকে ফুটতে দেব। আমি যেহেতু আজ চিকেনের সলিড পিসই ব্যবহার করেছি, তার থেকে দুটো টুকরো কিন্তু আমি বাঁচিয়ে রেখেছি, আর সেই দুটো টুকরো দিয়ে বেশ খানিকক্ষণ জলটাকে ফুটতে দেব। ভালোভাবে প্রায় মিনিট 5-7 সময়ের জন্য আমি ফুটিয়ে নেব। এই 2 কাপ জলটা যতক্ষণে ফুটে 1 কাপ হবে ততক্ষণ অবধি আমি কিন্তু ফোটাবো। আর আমি যে কাপটা ব্যবহার করেছি সেটা কিন্তু বেশ বড় আকারের কাপই আমি ব্যবহার করেছি। আমার চিকেন স্টকটাও রেডি হয়ে গেছে, আর অন্যদিকে ম্যারিনেশন করা যে চিকেনের পিসগুলো ছিল তার মধ্যে 3 চামচ পরিমাণ ময়দা মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি একটা কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি। এই গরম তেলেই আমি কিন্তু এই চিকেনের পিসগুলোকে ভেজে নেব। চিকেন পিসগুলো ভাজার সময় খুব বেশিক্ষণ ধরে ভাজলে অনেক সময় কিন্তু চিকেনগুলো একেবারে শক্ত হয়ে যায়, আর রান্না হওয়ার পর খেতেও খুব একটা ভালো হয় না। তাই চিকেন পিসগুলোকে আমি মিনিট 2 সময়ের জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট উল্টিয়ে ভেজে নিচ্ছি। চিকেন পিসগুলো কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন রং ধরতে শুরু করে দিয়েছে। এবার এই পিসগুলোকে আমি তুলে নেব, আর বাকি যেটুকু চিকেন আগে থেকে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম একইভাবে সেই চিকেনগুলো আমি ভেজে তুলব। বাটার গার্লিক চিকেন এই রেসিপিটা করতে কিন্তু খুবই কম সময় লাগে এবং উপকরণও লাগে মাত্র কয়েকটাই। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আবারও একটা কড়াই চেঞ্জ করে নিয়েছি, যেহেতু ভাজতে ভাজতে বেশ পুড়ে গিয়েছিল কড়াইটা। কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম বেশ খানিকটা বাটারটাকে গলিয়ে নেব। আর অন্যদিকে আমি প্রায় 15 কোয়া রসুন ভালোভাবে কুচি করে রেখেছিলাম। এই গার্লিক চিকেন রান্নার জন্য কিন্তু অবশ্যই রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে লাগে। বাটারের সাথে এই রসুনগুলোকে আমি ভেজে নেব মিনিট 2 সময়ের জন্য। রসুনগুলো কালার চেঞ্জ হতে শুরু করে দিলেই এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ ময়দা। সাথে আমি যোগ করে দিলাম সামান্য পরিমাণ লবণও। ময়দাটাকে দেওয়ার পর যতক্ষণ না ময়দার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। আমি প্রথমেই চিকেন স্টকটা বানিয়ে রেখেছিলাম, তার মধ্যে থেকে আমি চিকেনগুলোকে আলাদা করে নিয়েছি, আর শুধুমাত্র চিকেনের যে স্টকটা সেটাই আমি রান্নায় ব্যবহার করব। এদিকে খুব ভালোভাবে ময়দাটাও ভাজা হয়ে গেছে। এবার সম্পূর্ণ চিকেন স্টকটাই আমি রান্নায় যোগ করে দিলাম। খুব ভালোভাবে ফুটতে দেব, আর তারপর এর মধ্যে যোগ করে দেব আগে থেকে ভেজে তুলে রাখা চিকেন পিসগুলো।
সম্পূর্ণ চিকেনটা যুক্ত করে দিলাম আর একবার খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবো আর মিনিট কয়েক সময়ের জন্য আমি জাল হতে দেব। খুব ভালোভাবেই কিন্তু এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে চিকেনটাও আর খুব সুন্দর একটা ফ্লেভার আসতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি রান্নায় কয়েকটা উপকরণ যোগ করে দেব। প্রথমেই যোগ করে দিলাম অরিগানো 1 চামচ পরিমাণ, সাথে যোগ করে দেব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা যেহেতু একটু ঝাল ফ্লেভার আনে, তাই অবশ্যই যদি বাড়ির বাচ্চারা খায় এর পরিমাণটা কিন্তু বুঝেই ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। শুধুমাত্র গ্যাসের ফ্লেমটা অফ করার আগে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। এখানে ধনেপাতার পরিবর্তে আপনারা চাইলে পার্সলে পাতাও ব্যবহার করতে পারেন। রান্নাটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে। এবার শুধুমাত্র পরিবেশনের পালা। কেমন লাগলো আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করতে ভুলে যাবেন না। আর যারা প্রথমবার দেখছেন আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আজ এই পর্যন্তই। নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটির সাথেও থাকবেন।